যে জাতি তার পূর্বের ইতিহাসকে স্মরণ রেখে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করবে, পিছনের ইতিহাস থেকে সাক্ষ্য গ্রহণ করে সামনের দিনগুলো সচেতনের সাথে চলবে, এই জাতি মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবে। আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন দাওয়াতের কাজ করেছিলেন। কওমে লূত যে সম্প্রদায়গুলো ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তাদের উপর যে বিপর্যয় অন্যায় অপরাধ এসেছিল তার কারণ কি? পবিত্র কোরআনে হাকিমে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে কোরআন ও হাদিসে মানুষের সামনে, উম্মতের সামনে উপস্থাপনা করা হয়েছে। কেন? জাতি যেন পিছনের বিষয়গুলোকে মনে রেখে সামনের জীবনটা সুন্দরভাবে সোনালী সমাজ গড়ার জন্য চেষ্টা করতে পারে। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনার বিষয়ে 3টা পয়েন্ট। 40 মিনিট 45 মিনিট যতক্ষণ আলোচনা হয়, পুরা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো ইনশাআল্লাহ। শুধু মাঝখান থেকে একটু আলোচনা শুনলাম তাহলে আলোচনার বিষয়বস্তু, মূল ভিত্তি আমরা হারিয়ে ফেলব। এই জন্য একেবারে শুরু থেকে 40-45 মিনিট যেই সময় ধরে বয়ান হয়, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বয়ানগুলো একেবারে সুন্দর করে মহব্বতের সাথে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বয়ানের 3টা পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঐতিহাসিক ভাষণ, ইংরেজ খেদাও আন্দোলন থেকে 24 সাল পর্যন্ত আমাদের আত্মত্যাগ, মুসলিম যুব সমাজ ও ছাত্রদের উদ্দেশ্যে কিছু উপদেশ নসিহত। আমরা যদি দেখি, যখন এই ভারতবর্ষ বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, মুসলমানরা যখন রাজ্য শাসন পরিচালনা করেছিলেন, ইংরেজদের আগমন সম্পর্কে ইতিহাস আমরা জানি। ইংরেজ খেদাও আন্দোলনের সূচনা থেকে একেবারে শেষ পর্যন্ত উলামায়ে কেরামের, মুসলিম উম্মার যে এক অবদান ছিল, দিল্লির শাহী মসজিদ থেকে খাইবার পর্যন্ত এমন একটা বৃক্ষ বাকি ছিল না যেই বৃক্ষের মধ্যে উলামায়ে কেরামের লাশ জ্বলে নাই। তো এই ইতিহাস আমরা দেখি নাই সচক্ষে, ইতিহাস পড়েছি, অবস্থা হালত আমরা জেনেছি, উম্মত জেনেছে। রেশমি রুমালের ইতিহাস আমরা সচক্ষে দেখি নাই। 1952 সালের ইতিহাস আমরা সচক্ষে দেখি নাই। শুধু আমরা ইতিহাস পড়েছি, জেনেছি। 71-এর ইতিহাস আমরা সচক্ষে দেখি নাই, শুধু আমরা ইতিহাস পড়েছি, জেনেছি। তবে সচক্ষে যে ইতিহাসগুলো আমরা আমাদের এই অল্প বয়সের মধ্যে আমরা দেখেছি, তাদের মধ্য থেকে যে ইতিহাসগুলো আমাদের সামনে রচিত হয়েছে, উম্মতের আত্মত্যাগ আর কুরবানি, এটাই ইসলামের বিধান, এটাই মানুষের একটা চাহিদা। যখন মানুষ দেশের জন্য হোক, দ্বীনের জন্য হোক, যখন রক্ত দিতে শিখবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশ আর ইসলামকে একেবারে সর্বোচ্চ স্বাধীনের শিখরে পৌঁছাইবেন। মুসলিম যুব সমাজ যখন ইসলামের জন্য, কোরআনের জন্য যখন রক্ত দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় ইসলামের বাণী প্রকাশ করা, কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার নারায়ে তাকবীরের ধ্বনি উচ্চারিত হওয়া অসম্ভব, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা কোরআনের বিধান, ইসলামের পতাকা উত্তোলন করবেন। কিন্তু শর্ত হলো তার পিছনে রক্ত জড়াতে হবে। 2013 সালের ইতিহাস যদি আমরা দেখি, নবী প্রেমিক তৌহিদি জনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার ভিত্তিতে হেফাজতে ইসলামের ব্যানারে সারা বাংলার মানুষ, বিশেষ করে মুসলিম জনতা, মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে, ওই ইতিহাস আমরা সচক্ষে দেখেছি। একটা পাখির দাম ছিল, একটা পাখির মূল্যায়ন ছিল, কিন্তু নবী প্রেমিক তৌহিদি জনতার এতটা দাম ছিল না। তারপরে ইতিহাস 2021 সাল শতবার্ষিকী উপলক্ষে শত শত উলামায়ে কেরামদের উপর যে নির্যাতন, অত্যাচার,
তারপরে ইতিহাস 2024 সাল জুলাইয়ের মধ্যদিক থেকে শুরু করে রংপুরের এক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের শহীদের সূচনার মাধ্যমে 20 দিনব্যাপী 5 আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য এক বিজয় নির্ধারণ করছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য এক প্রকাশ্য বিজয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, খাইবার যুদ্ধ থেকে যখন নবীজি বিজয় গ্রহণ করে আসলেন, নবীজিকে পরবর্তীতে যুদ্ধের গুলো আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন এই বিষয়ে এই সূরার মধ্যে নবীজিকে আশ্বস্ত করলেন, সান্ত্বনা দিলেন। উম্মত যে দেশের জাতি হোক, মুসলিম হিসাবে মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলিম। এটা ইমানদারদের সবচেয়ে বড় পরিচয়, আমি মুসলিম। দেশের অবস্থা হালত যা কিছু হোক, আমরা দেশকে সার্বিকভাবে দেশের শান্তি পরিস্থিতি রক্ষার জন্য, মিলেমিশে কাজ করার জন্য, দেশকে শান্তি সোনালী একটা সমাজ গঠন করার জন্য আমরা এই মিম্বার থেকে উদারত আহ্বান জানাবো। এবং আমরা চাই সোনালী সেই সমাজ, যে সমাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বক্তব্য, তার ভাষ্য কি ছিল? ফুরাত নদীর তীরে একজন মানুষ না একটা গাধাও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি আমিরুল মুমিনিন ওমর আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। এই চিন্তা চেতনায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মাধ্যমে, কোরআনের থিওরি, রসুলের আদর্শ থিওরির মাধ্যমে যারা এই দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আইয়ামে জাহিলিয়ার যুগ যেটা ছিল, সেই যুগকে আল্লাহ রাব্বুল আলামিন সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন। 2024 সাল জুলাইয়ের মধ্যদিক থেকে সূচনা যে শুরু হয়েছে কোটা আন্দোলন, আমরা ইতিহাস জানি। বলার মাকসাদ এই, আজকে মূল আলোচনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঐতিহাসিক ভাষণ। আজকে এই পূর্বের বিষয়গুলো স্মরণ করে দেওয়া একটা সুন্নাহ। কারো প্রতি আক্রোশ হয়ে জিদ ধরে কারোকে প্রতিশোধ গ্রহণ করার জন্য না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কি ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ আমরা শুনেছি, তারপর আজকে আবার নতুন করে মনে করে দিচ্ছি। তার কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমার সন্তানকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি। এই সব ভালোবাসার চাইতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম উম্মার, মুসলমানের ভালোবাসা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ মজবুত হবে না। নবীজির স্পষ্ট হাদিস, নবীজি বলেন, তোমরা তো ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বাবার ভালোবাসা, তোমার মায়ের ভালোবাসা, তোমার সম্পদের ভালোবাসা, এই সমস্ত ভালোবাসার চাইতে আমি রসুলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা সবচেয়ে বেশি না হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শুরুতেই যারা আমাদের এই দেশকে বলা যায় দ্বিতীয়বার একটা বাংলার জন্য একটা স্বাধীন দেশ, কারণ হলো আমাদের দেশ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু বিধান, আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু বান্দা উপর নিয়ম হলো আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দেন। কেউ উপদেশ গ্রহণ করে কিনা, যেমন ফেরাউন, নমরুদ, হামান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লম্বা এক সময় দিয়েছিলেন। প্রত্যেকেই এই ইতিহাসগুলো স্মরণ রেখে আল্লাহ তাআলার বিধান আল্লাহ কাউকে একেবারেই ছেড়ে দেন না। আর আল্লাহ তাআলা ফেরাউন বলেন, আরো যারা বলেন, তাদের দুনিয়া থেকে বিদায় একেবারেই স্বাভাবিক তুচ্ছ জিনিস দিয়ে আল্লাহ তাআলা করছেন। আমাদের দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, বিজয় বেশে যখন মক্কা নগরীতে নবীজি প্রবেশ করলেন, কতদিন নবীজি মদিনায় ছিলেন?
10 বৎসর। কতদিন? 10 বৎসর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। যে মক্কা নগরীকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ ওই জায়গায় উহুদ পাহাড়, ওই জায়গায় আল্লাহ তাআলার বাইতুল্লাহর ঘর, যে ঘরের দিকে তাকায় থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব লিখতে থাকেন। নবীদের জন্মস্থান, নবীদেরকে এখানে রাখা হয়েছে, এই জন্য নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন। নবীর উপর কতটা জুলুম নির্যাতন করা হয়েছে 40টা বৎসর। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দেরকে ওয়াহদানিয়তের দাওয়াত দিতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাই, তারই উপাসনা করো। মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্র পূজা ছেড়ে দাও। ভাইয়ের হকগুলো দিয়ে দাও। এতিম মিসকিনের অধিকারগুলো পাই করে আদায় করে দাও। ভাই হিসাবে বোনদের হকগুলো আদায় করে দাও। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। কেন? ইসলামী রাষ্ট্র ছাড়া, ইসলামী জমিন ছাড়া একজন মানুষ মা হিসাবে সন্তানদের কাছ থেকে মার পরিপূর্ণ অধিকার, ন্যায্য অধিকার সে পাবে না। বাবা হিসাবে সন্তানদের কাছ থেকে ন্যায্য অধিকার পাবে না। এতিম অসহায় মানুষ ইসলামী রাষ্ট্র ছাড়া, হাত্তাকে একটা পশু পর্যন্ত ইসলামী রাষ্ট্র ছাড়া তার অধিকারগুলো ভোগ করতে পারবে না। ইতিহাস আছে, সাহাবে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, নবীর জামানায় ওট বিচার নিয়ে আসছে। কি বিচার? ওট যখন ওই মালিককে কামাই করে দিতে পারত, বোঝা বহন করতে পারত, ততদিন পর্যন্ত এই মালিক সবচেয়ে বেশি আদর করত, খাবার খাওয়াইতো, দেখাশোনা বা দায়িত্ব নিত। যখন ওট বৃদ্ধ হয়ে গেল, আর বোঝা বহন করতে পারে না, মালিকের সেবা শুশ্রূষা করতে পারে নাই, তখন ওটকে ছেড়ে দিছে, খাবার দাবারের ব্যবস্থা করে নাই। তখন ওই দরবার থেকে বাহিরে একটা রশি ছিল, যদি কারো কোনো অভিযোগ থাকতো তাহলে রশির মধ্যে টান দিয়া ধরলে রাজা, ইসলামী শাসকগণ ভিতর থেকে বাহিরে আসতেন, এসে দেখেন একটা ওট রশি নাড়াচ্ছে। তখন বাসায় বুঝলেন, মালিককে ডাকলেন। মালিক বলল, তার দেখাশোনার খবর আমি নেই না। কেন? সে এখন বোঝা বহন করতে পারে না। ইসলামী শাসক বললেন, এই ওট যতদিন পর্যন্ত তোমার তার সুস্থ ছিল, তোমার বোঝা বহন করছে, ততদিন পর্যন্ত দেখাশোনা করলা, এখন বৃদ্ধ হয়ে গেল, তার দেখাশোনা ছেড়ে দেওয়া উচিত না। তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে অবশ্যই দেখাশোনা করতে হবে। এটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নির্যাতন ত্যাগ করে, কষ্ট স্বীকার করে, নবীজির উপর কতটা জুলুম নির্যাতন করা হলো। এক পর্যায়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে প্রিয় মক্কা নগরী, নিজের জন্মস্থান ত্যাগ করে মদিনায় চলে গেলেন। 10টা বৎসর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত সহস্র সাহাবে কেরামের বিশাল এক বাহিনী নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন। কিভাবে প্রবেশ করলেন? মক্কা নগরী বিজয় হওয়ার পর কি করলেন? ইসলামের আদর্শ কি, রসুলের আদর্শ কি, এই বিষয়গুলো যুব সমাজ ভালো করে মাথায় রাখবা। তার পূর্বে এই আন্দোলনের মধ্য দিয়ে যারা শাহাদাত বরণ করছে, বিশেষ করে রংপুরের বীর শহীদ আবু সাঈদ এর সূচনার মাধ্যমে যারা শাহাদাতের মাকাম অর্জন করছে, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। এবং তার পরিবারকে যেন আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা শান্তি শৃঙ্খলা, ভাই হিসাবে কে কোন দল করছে এটা দেখার সুযোগ নেই। আমাদের একটা দল পরিচয় নির্বিশেষে আমরা মুসলমান। আমরা কি ভাই? আমরা মুসলমান। আমাদের ঈমানই একটা পরিচয়। তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ব্যক্তিগত অধিকার, যে কোনো দল তুমি করতে পারো, কিন্তু তোমার সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় আদর্শ হবে সেটা হলো আমি মুসলিম, আমি মুসলমান। আর মুসলমান হিসাবে রসুলের আদর্শ কি? আল মুসলিম আকুল মুসলিম। সে টেকনাফে হোক অথবা তেতুলিয়ায় হোক,
সে যে কোনো দলের হোক না কেন, ইমানের ভিত্তিতে সমাজ, আদর্শ সমাজ গঠন করার ভিত্তিতে রসুলের আদর্শ হিসাবে সে একজন মুসলমান, সে আমার ভাই। সে একজন মুসলমান, সে আমার কি? সে আমার ভাই। এই প্রত্যয়ন গ্রহণ করে রসুলের এই আদর্শ নীতিমালাকে আদর্শ এই নীতিমালাকে সামনে রেখে আমরা চাই আমাদের বাংলার জমিন, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজগুলো ভাই ভাই হিসাবে সোনালী সমাজ প্রতিষ্ঠিত গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি মক্কা নগরীতে প্রবেশ করলেন 10 বছর পর সাহাবায়ে কেরামের শত সহস্র এক বিশাল বাহিনী নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা পাহাড়ে গন্ডগোল করতেছেন, আক্রমণ করতেছেন। নবীজি বললেন, খালেদ, আমি কি তোমাদেরকে আগ থেকে নিষেধ করি নাই ঝগড়া বিবাদ করা যাবে না? খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত্যাচার করি নাই, আমরা জুলুম নির্যাতন করি নাই। তারা আমাদের উপর অত্যাচার করতেছিল আর আমরা হাত গুটে রেখেছিলাম, কিন্তু এখন আর পারতেছি না। বারবার আমাদের উপর অন্যায় অত্যাচার জুলুম করতেছিল। এক পর্যায়ে আমরা এটা প্রতিরোধ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা হওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোই হলো, কিন্তু মানুষের জন্য মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার ইচ্ছা পোষণ করবা না। নবীজি সাহাবায়ে কেরামের এক বিশাল বাহিনী মুহাজির এবং আনসারদেরকে নিয়ে বাইতুল্লাহে প্রবেশ করলেন। বাইতুল্লাহে প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ, ওই কালো পাথরের দিকে আগালেন। এগিয়ে গিয়ে পাথরকে চুম্বন করলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চতুর্পাশে, চতুর কোণে কোণে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই ইবাদতের উপযুক্ত, আল্লাহর সাথে কেউ শরীক নাই, এই ধ্বনিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে দেখলেন বাইতুল্লাহর আশপাশ এবং ছাদের উপরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার আশপাশ ছাদের উপর 360টা মূর্তি ছিল। নবীজির হাতের লাঠির ইশারায় অল্প আঘাতের মাধ্যমে 360টা মূর্তি ভাঙতেছিলেন আর কোরআনে কারীমের ওই আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীজি এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, হাতের লাঠি দ্বারা মূর্তিগুলোকে ভাঙতেছিলেন। ইসলামে মূর্তিকে সমর্থন করে, ইসলামে মূর্তিকে সমর্থন করে, ইসলামে কোনো ছবিকে সমর্থন করে, এটা আল্লাহ তাআলার এক বিজয়। ভাই, ভালো করে বুঝবেন, আপনাকে মহব্বত করি, আমি মুসলমান, আপনি দল করেন, নিষেধ নেই, কিন্তু আপনি সর্বদিকে সবসময় বিবেচনা আর চিন্তা করবেন আমার ঈমান আমার সাথে যাচ্ছে কিনা। যুব সমাজ, ভালো করে মনে রেখো, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করো। কোন দল, কোন নেতা যদি উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলতে বলে, উলামায়ে কেরামের বিপক্ষে যেতে বলে, তাহলে ওই দল, ওই নেতার পক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? ভালো করে মনে রাখবেন, কোনো দল, কোনো নেতা, কোনো সমাজ যদি উলামায়ে কেরামের বিপক্ষে অংশগ্রহণ করে আপনাকে যেতে বলে, তাহলে আপনি ওই দল, ওই নেতাকে চিরদিনের জন্য তালাক দিবেন। কি করবেন? চিরদিনের জন্য কি দিবেন? তালাক দিবেন। আমাদের সমাজের মানুষে দল করেন, আপনি আপনার ব্যক্তিগত একটা আল্লাহ তাআলা মেধা বুদ্ধি আপনাকে দিছে, আপনি একটু চিন্তা করেন। আমাদের সমাজের মানুষ তালাক দেয় স্ত্রীকে। কাকে? কাকে তালাক দেয়? একটু কথা বলেন, যদি না বোঝেন তাহলে আবার বলার চেষ্টা করবো। কেন? এটা একটা মহামারী হয়ে গেছে। পুরুষ কাকে তালাক দেয়? স্ত্রীকে। পুরুষ যারা আছেন, একটা এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন, স্ত্রী আপনার গোলাম না। কোন স্ত্রী স্বাধীন দেশে আপনার স্ত্রী হতে পারে, কিন্তু সে আপনার গোলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুনিয়ার বুক থেকে বিদায়ের মাধ্যমে গোলামের প্রথাবাদ, গোলামি আর নাই। স্ত্রী আপনার স্বামীর, আপনার গোলাম না। যেভাবে আপনি তাকে ইচ্ছা ব্যবহার করবেন, মারধর করবেন, এটা ইসলাম পছন্দ করে না। উলামায়ে কেরামের বিপক্ষে কথা বললে আপনি তাদেরকে কিছু বলতে পারেন না। বাসায় এসে স্ত্রীকে তালাক দিয়ে দেন, বলেন রাগ করে তালাক দিচ্ছে। তালাক কেউ হাইসা দেয়? তালাক কেউ খুশি হইয়া দেয় না রাগ করে দেয়? ভালো করে বুঝবেন, তালাকের বিষয়টা কঠিন। আপনি অন্য কাজগুলো করেন, তালাক দেওয়া যাবে না। যদি তালাক দেওয়ার ইচ্ছা থাকে তাহলে 3 তুহরে 3 বার সুন্দরভাবে সমাজকে জানাবেন, ওনাকে জানাবেন, ওই স্ত্রীর আত্মীয় স্বজনকে জানাবেন, উত্তমভাবে 3 বার তাকে তালাক দিবেন। রাগ করে তালাক দিয়ে পরে আবার ফিকির করেন যে এখন তো ঘর সংসার করব। এটা আমার কথা না, মুরব্বীদের কথা। আল্লাহ তাআলা যে জাতির ধ্বংস চায়, আল্লাহ তাআলা যেই ব্যক্তির ধ্বংস চায়, আল্লাহ তাআলা যেই নেতার ধ্বংস চায়, তাকে সর্বপ্রথম আলেমদের পিছনে লাগায় দেয়। কাদের পিছনে? আলেমদের পিছনে। মনে রাখেন, দেখবেন ইতিহাস আমাদের সামনে অনেক অনেক ইতিহাস আছে। ওই ইতিহাসগুলো বলার উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ যার অমঙ্গল চায়, যার অকল্যাণ চায়, যাকে দুনিয়ার বুক থেকে ধ্বংস করতে চায়, বিদায় করতে চায়, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে আলেমদের বিপক্ষে লাগায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। নবীজি মূর্তিগুলোকে কেন ভাঙলেন? ইসলাম মূর্তির ব্যাপারে অনেক ছাড় দেয় বা বলে যে মূর্তি রাখা যাবে এমন কিছু। রাসূলের স্পষ্ট হাদিস, যেই ঘরের মধ্যে ফটো থাকবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান কালবুন ফিহি আও তাসাবির, সে যা ছবি হোক না কেন, যেই ঘরের ভিতরে ছবি থাকবে এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। নবীজি মূর্তিগুলোকে ভাঙলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। বাংলার জমিন, এটা আমাদের দ্বিতীয় বিজয়। আমরা কেন বলি? আমরা জানতাম এক সময় ঢাকা শহর ছিল মসজিদের শহর। বাংলার জমিন, ঢাকা শহর কিসের শহর ছিল? মসজিদের শহর। কিন্তু এটাকে মূর্তির শহর বানানো হলো। যাদেরকে দিয়ে মূর্তিগুলো রক্ষণাবেক্ষণ করা হলো, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই আবার মূর্তিগুলো সরাই দিলেন। আলহামদুলিল্লাহ। এজন্য সামনের জাতি এখান থেকে মেসেজ গ্রহণ করা, উপদেশ গ্রহণ করা। রাষ্ট্রীয় সম্পদ, সাহাবায়ে কেরাম এই জন্য বলি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করো। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা যে মূর্তির পিছনে ব্যয় করা হলো, ব্যক্তিগত সম্পদ না রাষ্ট্রীয় সম্পদ? ব্যক্তিগত সম্পদ না রাষ্ট্রীয় সম্পদ? অনেকে মনে মনে ভাবে যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, এটা তো আমাদের সম্পদ না। ভাই, আপনি একটা চকলেট খাবেন, এখান থেকে ট্যাক্স এটা নির্ধারণ হয়ে রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়। তাহলে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে মুসলমানদেরকে দ্বিতীয়বার বিজয় দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহাকে ডাকলেন। কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তলহার কাছে। উসমান ইবনে তলহাকে ডেকে কাবা ঘরে দরজা খুলে নবীজি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বরাবর দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? কয় রাকাত নামাজ? 8 রাকাত নামাজ পড়লেন, যেটাকে মুহাদ্দিসিনে কেরাম যেটাকে বিজয়ের নামাজ বলছে। আল্লাহ যদি কাউকে বিজয় দান করে তাহলে রাসূলের সুন্নত হিসাবে আদর্শ কি? নামাজ পড়া। কি ভাই? নামাজ পড়া না মিছিল করা। নবীজি মিছিল করেননি। নবীজি 10 বছর পরে শত সহস্র সাহাবে কেরামদেরকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন। গোটা মক্কা নগরী রাসূলের হাতে, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন না? সবার কাছ থেকে নবীজি প্রতিশোধ নিতে পারতেন। গোটা মক্কা নগরীকে রক্তের নহরে প্রবাহিত করতে পারতেন। নবীজি করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ে দরজা 2 পাট্টায় 2 হাত এভাবে ধরে দাঁড়ালেন। দাঁড়ায়ে আল্লাহ তাআলার তাকবীর উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করলেন। নবীজি একজন করে ডাক দিলেন কুরাইশ বংশদেরকে এবং সকল সম্প্রদায়কে নবীজি এক এক গোত্র ধরে নাম দিয়ে ডাক দিলেন। হে কুরাইশ বংশ, হে অমুক সম্প্রদায়, আজকে তোমাদের কি ধারণা?
তোমাদের কি মনে পড়ে বেলালের সাথে কি নির্যাতন করেছিলা? তোমাদের কি মনে পড়ে খালেদের সাথে কি অত্যাচার করেছিলা? তোমাদের কি মনে পড়ে সুমাইয়াকে কিভাবে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছিলা? তোমাদের কি মনে পড়ে আমি নবী যখন সেজদায় যেতাম তখন উটের নাড়িবুড়ি ময়লা আমার মাথার মধ্যে এনে দিতে? এগুলো কি মনে পড়ে? নবীজি এক একটা ইতিহাস পুরা 40 বছরের ইতিহাস মনে করে দিয়ে নবীজি বললেন, হে কুরাইশ বংশ, হে আরববাসী, ভালো করে শুনে রেখো, আজকে আমি আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করছিলেন, আমিও তোমাদের প্রতি সেই আচরণ করলাম, অর্থাৎ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি সবাইকে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা কার আদর্শ? নবীজির আদর্শ, ইসলামের আদর্শ। যুব সমাজ, ইসলাম এটা কোনোদিন চায় না জিদ করে, হিংসা করে, আর কোষে কাউকে হত্যা করা। এটা দেশপ্রেমিকও হয় না, ইমানের কোনো অংশ না। জিদ করে, হিংসা করে কাউকে মারধর করা, কারো বাড়ি গাড়ি পোড়ায় দেওয়া, জিদ ধরে, হিংসা করে, আরকোশ করে, এটা ইসলাম পছন্দ করে না, দেশও পছন্দ করে না। ব্যক্তিগত মত না, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুশরিক কাট্টা কাফের, তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য তার বুকের উপর চড়াও হয়ে বসলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি, উন্মুক্ত তরবারি, ওই কাফেরের গলার মধ্যে ছুরি চালাবেন। ওই সময় ওই মুশরিক কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু মারলেন। কি মারলেন? স্যাপ দিলেন, থুতু মারলেন। আমরা হলে কি করতাম? কম দিতাম না বেশি দিতাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সর্বক্ষেত্রে ঈমানকে আগে প্রাধান্য দিয়েছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের বুকের উপর চড়াও করে বসলেন। মুশরিক ওমরের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি মাটিতে ফেলে দিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যদি আমি মুশরিককে হত্যা করি তাহলে ইসলামের জন্য হবে না, কোরআনের জন্য হবে না, আমি ওমরের জিদের জন্য হবে, রাগের জন্য হবে। আর ইসলাম জিদ করে, রাগ করে, অহংকার করে কাউকে হত্যা করা দেশপ্রেমিক হতে পারে না, ঈমানের অংশ হতে পারে না। এই ছিল ইসলামের আদর্শ। যুব সমাজ, তোমাদের প্রতি উদারত আহ্বান আর উপদেশ, আমরা চাই আল্লাহ তাআলা আছেন না চলে গেছেন? আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে আছে। তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না, তিনি থাকবেন। তিনি প্রত্যেক মানুষের অধিকারগুলো পাই করে বুঝাই দিবেন। সময়ে ধৈর্য ধারণ করতে হবে। দেশের জন্য আন্দোলন করলা, অন্যায় অপরাধ জুলুম হয়েছে, যা কিছু হয়েছে, আন্দোলন করলা, আন্দোলন করে দেশ থেকে যারা রাষ্ট্রপ্রধান চলে গেল, এখন যদি তোমরা আবার অন্যায় অপরাধ জুলুমের শিকার হও, জুলুম নির্যাতন করো, তাহলে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার মানে কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য রইল? উদ্দেশ্য তো রইল না। যুব সমাজ, আমরা দেশকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। দেশকে ভালোবাসা ইসলামের আদর্শ হিসাবে মুসলমানদের নৈতিক দায়িত্ব কি হবে? মুসলমানদের আদর্শ কি হবে? শুধু মুসলমানদের পরিবার না, নবীজি তো বলছেন, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান তোমরা ভাই ভাই। বিজাতি যারা আছে তাদের ব্যাপারে নবীজি কি বলছেন? যে বিজাতি যারা আছে, হিন্দু যারা আছে, তোমার প্রতিবেশী, তোমার পাশে হিন্দু যারা আছে, তাদের হিন্দু শালায়ও কোনোদিন আক্রমণ করার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করে নাই, বরং বলছেন হিন্দুদের মন্দিরগুলো, হিন্দুদের পাঠশালাগুলো যা আছে, এগুলো মুসলমানরা দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, এগুলো হেফাজত করা মুসলমানদের নৈতিক দায়িত্ব। তাহলে কারো প্রতি কার্কশ হয়ে, জিদ ধরে, অহংকার করে আজকে আমাদের উপর আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো প্রত্যেকে মনে করতে হবে এটা আমার সম্পদ। কার সম্পদ? ভাই, রাষ্ট্রীয় সম্পদ কার সম্পদ? গণভবন বলেন, থানা বলেন, যা কিছু বলেন, পরিষদ বলেন, এই সবগুলো আমার সম্পদ। এর অর্থ এই না আমার সম্পদ যেহেতু আমি এটাকে দখল করে আমি খাবো, এর অর্থ এই না। এর অর্থ হলো তার দেখাশোনা দায়িত্ব প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক হিসাবে আমার নৈতিক দায়িত্ব।
এটাকে হেফাজত করা আমার মুসলিম বাংলাদেশের নৈতিক দায়িত্ব হিসাবে, এটা আমার এক নৈতিক দায়িত্ব, আদর্শ হিসাবে। এজন্য কোন ছাত্র জনতা, যুব সমাজ, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে এক বিজয় দান করছে। এটা এক প্রকাশ্যক বিজয়। এই বিজয় যেন অন্যায় অপরাধে কোনো কালিমা লেপন করার মাধ্যমে, কারো প্রতি জিদ ধরে, কারো প্রতি কর্কশ হয়ে হিংসা বিদ্বেষ করে কাউকে আঘাত করা, কাউকে জুলুম করা, কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদগুলো আত্মসাৎ করা, এটা বাংলাদেশের নাগরিক হিসাবে ঐশীন কালো এটা কোনোদিন উচিত হবে না। আমরা কি করব? আমরা নিজেরা সজাগ থাকবো। প্রত্যেকের ওয়ার্ডের মানুষগুলো যদি সচেতন থাকেন, ধরে নেন মনে করেন আমরা হলাম 7 নাম্বার ওয়ার্ডের মানুষ, আমরা আমাদের ওয়ার্ড কয় নাম্বার? 7 নং ওয়ার্ডের জনগণ। আমরা প্রত্যেকে যদি আমরা 7 নং ওয়ার্ডের যদি মানুষগুলো আমরা বিচক্ষণতার সাথে, সতর্কতার সাথে যদি চিন্তা করি যে আলহামদুলিল্লাহ যা করার আল্লাহ রাব্বুল আলামিন করছেন, কারণ প্রত্যেকের ফলাফল আল্লাহ তাআলা এভাবেই দিবেন, বিগত বছর দিয়েছেন এভাবেই দিবেন। সামনে এই উপদেশ, এই মধ্য জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই 20 দিনের আন্দোলনের ইতিহাস ছাত্রদের এক নজিরবিহীন ইতিহাসের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মাহ, আগত রাষ্ট্রপ্রধান যারা আছে, এখান থেকে উপদেশ যদি গ্রহণ না করে তারা যদি বেপরোয়া জীবন পরিচালনা করে, তাহলে আল্লাহ তাআলা এর চাইতে তুচ্ছ বিষয় দ্বারা তোমাদেরকেও ধ্বংস করে দিবেন। এই জন্য আমরা সতর্ক হব, আমরা সজাগ হব। বিশেষ করে একটা বিষয়, এখন বিভিন্ন জায়গায় রাত্রে ডাকাতি হচ্ছে, সংবাদ পাচ্ছেন আপনারা? বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে। আলহামদুলিল্লাহ গতকালকে বাজারে গেছিলাম, ছাত্র জনতা ট্রাফিকের কাজ করতেছে, একেবারে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে স্কুলের ছাত্র, কলেজ থেকে শুরু করে যারা আছে রাস্তা পরিষ্কারের কাজগুলো করতেছে। এটা আমাদের জন্য, দেশের জন্য এক বিশাল এক মহা পাওয়া যে তারা দেশের জন্য কুরবানি করতেছে। আমাদের ছাত্র জনতা, আমাদের যুব সমাজ, তারা দেশ রক্ষা করার জন্য রক্ত দেওয়া শিখলো। যদি জাতি আবার ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে শিখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিল্লির লাল কেল্লার মধ্যেও ইসলামী পতাকা উড্ডীন করতে পারেন। কিন্তু তার প্রথম শর্ত হলো ইসলামের জন্য, জাতির জন্য, দেশের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়া শিখতে হবে। মক্কার ঐতিহাসিক বাসন, নবীজির ইচ্ছা করলে আক্রমণ করতে পারতেন, নবীজি করেন নাই। সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করলেন, প্রত্যেকটা জুলুম নির্যাতন সয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। পয়গম্বর আপনি কষ্ট সহ্য করেন। গত সপ্তাহে আলোচনা করছিলাম, আল্লাহ বলছেন ইন্না মাল উসরি ইসরা, বান্দা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, প্রত্যেক কষ্টের পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব। বিজয় আসছে। বিজয় অর্জন করা অনেক কঠিন বিষয় না, বড় বিষয় না। তার চাইতে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্বাধীনতা আর বিজয়কে হাতে ধরে রাখা। এটা হলো সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনি মনে মনে ভাবতে পারেন যে তারা এই করছে, তারা সেই করছে, তাদের উপর অন্যায় অপরাধ করতেছে, তাহলে তারা মারামারি করবে, আমরা দেখবো কেন? তাহলে আমাদের দেশ স্বাধীনতা আর রক্ষা থাকবে? থাকবে না। সর্বোচ্চ ভূমিকা পালন করা। বরং আমাদের সমাজে যদি কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়, যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিম উম্মার আমরা সামাজিকভাবে আমরা একত্রিত হই মসজিদের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমাদের সমাজগুলো প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় মসজিদের মাধ্যমে। আমাদেরকে জানাবেন যে অমুক জামা আন্দোলন হচ্ছে, আক্রমণ করবে, আক্রোশ বিদ্বেষ, তাদেরকে মারার জন্য চেষ্টা চালাচ্ছে, আমরা সবাই গিয়ে এটা প্রতিহত করব। আমরা চাই আমাদের দেশ, আমাদের দেশের মানুষগুলো শান্তিতে বসবাস করুক। আমাদের দেশের মানুষগুলো অল্প কিছু খাবার খেয়ে, ঈমান নামক মহা দৌলত, ঈমানটা অনেক দামি জিনিস ভাই, ঈমানটা অনেক দামি জিনিস। দুনিয়ার অনেক কিছু আসলো আবার চলে গেল, কিন্তু ঈমান যদি হাতছাড়া হয়ে যায়, আপনি কাউকে মহব্বত করতে গিয়ে, কোনো দলকে মহব্বত করতে গিয়ে, কোনো নেতাকে মহব্বত করতে গিয়ে যদি আপনার ঈমান হাতছাড়া হয়ে যায়, আপনার চাইতে হতভাগা মানুষ আর পৃথিবীর বুকে কেউ থাকবে না। এর জন্য ঈমান যেন হাতছাড়া না হয়। ঈমানের বিষয়টা মুসলমান হিসাবে দেশকে মহব্বত করব, কিন্তু ঈমানকে প্রাধান্য দিয়ে আমি আমার দেশ, আমার জাতি, প্রত্যেকেই যেভাবে স্লোগান তুলেছেন এভাবে স্লোগান তুলব। অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন যারা আছে কথা মানতেছে না, তাদেরকে ডেকে না বুঝান। আন্দোলন করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। দেশ আল্লাহ তাআলা স্বাধীন বিজয় দান করছেন, এটা আমাদের সর্বোচ্চ রক্ষা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজির আদর্শ যেমন ছিলেন,
সাহাবায়ে কেরামের আদর্শ যেমন ছিলেন ওই আদর্শগুলোই গ্রহণ করব। যদি আমরা আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস ভুলে যাই, রাসূলের আদর্শ যদি ভুলে যাই, তাহলে আমাদের দেশ আর ওই সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত থাকবে না। এজন্য আমরা ইসলামকে, কোরআনকে সামনে রেখে, ঈমানকে সামনে রেখে আল্লাহ তাআলা যেমনিভাবে আমাদের দেশকে স্বাধীন করছেন, এই দেশটা স্বাধীনতা রক্ষা করার জন্য একেবারে আমাদের বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা নাগরিক সুন্দরভাবে, এবং আমরা দোয়াও করব, 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের যে অত্যাচারের মধ্যে ছিলাম, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করলেন, এবং আমাদের দেশকে 2 রাকাত নামাজ পড়ব, সালাতুল হাজত নামাজ। সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তুমি আমাদের দেশকে কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। আমরা চাই এই দেশটা কোরআনী রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, তাহলে সবাই যার যার অধিকারগুলো ফিরে পাবেন। আল্লাহ তাআলা আমাদের এই সুবর্ণ সুযোগকে যেন অন্যায় অপরাধের মুখে যেন অল্প কিছু লোক যেন ঠেলে না দিতে পারে, এজন্য আমরা প্রত্যেকে রাহাবার, এই রাহাবারির দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে, আমাদের দেশকে স্বাধীনভাবে সোনালী সমাজ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমিন।